হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন কুকিং ভিডিওতে। আজকে আমি বানাচ্ছি চিকেন মেটে এগ চচ্চড়ি। তার মধ্যে আমি কুকওয়্যারের মধ্যে প্রথমেই সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শাহি জিরা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালোভাবে ফ্লেভার ওঠা পর্যন্ত ওয়েট করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু কুচি। এবার আলুটা বেশ ভালোভাবে একটু হালকা লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমার একদম নরমভাবে গলিয়ে নিতে হবে। যদি এটা ভিজিবল থাকে তাহলে মুখে পড়লে কিন্তু খুব একটা ভালো লাগবে না, যেহেতু আমি পেঁয়াজের পেস্ট দিইনি এর মধ্যে। সেই জন্য আমি লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ঢাকা ঢাকা দিয়ে একদম ম্যাশ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এবার আমি এর মধ্যে দুটো টমেটো কুচি অ্যাড করে দিলাম। এটাও লবণ দেওয়ার কারণে খুব ভালোভাবে এর মধ্যে একদম ম্যাশ হয়ে যাবে, কারণ কোনোটাই কিন্তু আমি বেটে দিচ্ছি না। বেটে দিলে গ্রেভিটা আলাদা রকম হয়, আর চচ্চড়ির মধ্যে বেটে দিলে গ্রেভিটা পুরো থিক হয়ে যাবে। সেটা খুব একটা ভালো আমার লাগে না বা আমার ফ্যামিলির লাগে না। সো সেই জন্য আমি লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভাজতে দেব। তারপরে আমি প্রথমেই দিয়ে দিলাম এখানে 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ জিরা বাটা। আদার পরিমাণটা বেশি, রসুনেরটা আর জিরার পরিমাণটা ইকুয়াল। সেটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। ভাজাটা কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, কারণ খুব একটা জল আমরা এর মধ্যে ইউজ করব না। শুকনো শুকনো যে কোনো রান্নাতেই আমি খুব একটা জল ইউজ করার চেষ্টা করি না। এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিলে এর গ্রেভির থিকনেসটাও ভালো আসবে আর ফ্লেভারটাও ভালো হবে। এবার তোমরা দেখতে পেলে আমি কেটে রাখা চিকেনের মেটে আর কিছুটা স্টমাক দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এটাকে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে, কারণ এই ঢাকার মধ্যে কিন্তু এরা সেদ্ধও হয়ে যাবে। আর ভাজাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমরা কিন্তু চিকেনের মতো এটাকে আগে থেকে ভেজে নিই না। সেই জন্য এটাকে কিন্তু খুব ভালোভাবে কম আঁচে ঢেকে ঢেকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম মশলার কাঁচা গন্ধটা যেন খুব ভালোভাবে চলে যায়। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমি মাঝখান থেকে কিছুটা জায়গা ফাঁকা করে দিয়ে মিডল পোর্শনটাকে খালি করে নিয়ে তার মধ্যে 1 চামচ ভরে ঘি দিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দিব 2টো কাঁচা এগ। এবার এগুলোকে দিয়ে কোনো রকম নাড়াচাড়া কিচ্ছু করা যাবে না। এটাকে দিয়ে একদম স্লো কুকে ঢাকা দিয়ে 15 মিনিট ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ 15 মিনিট ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু খুব ভালোভাবে একটা জায়গার মধ্যে ফ্রাই হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার সাইড থেকে নেড়ে নেড়ে যে চিকেনটা আমাদের আছে, মানে চিকেনের যে মেটেটা আছে সেটাকে আমরা নেড়ে চেড়ে ভেজে নেব। এবার সাইড থেকে আমি কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম যাতে সেই জায়গাটার মধ্যে ফ্লেভারটা চলে আসে। ডিমটাকে কিন্তু আমি নাড়াচ্ছি না, কারণ এটা আমি ডেকোরেশনের সময় ওপর থেকে দেবো। সো এটাকে আমি গোটাই রাখতে চাচ্ছি। চলো, আমার রেসিপি তো ডান। তোমরা এটা ট্রাই করে বলো যে কেমন লাগলো। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।